গরু কুরবানি বন্ধের পরে ভারতে মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিল বিজেপি সরকার। এখন মুসলিম হিসেবে আপনার আমার দায়িত্ব কি? আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি হলো মুসলমানদের, যেখানে অসহায় নারী শিশু আর দুর্বল পুরুষেরা আত্মনাদ করছে, হে আল্লাহ আমরা যেই এলাকায় বসবাস করছি এখানের কর্মকর্তা যারা, এখানের শাসক যারা, তারা বড়ই জালিম। আমাদের পক্ষে আমাদেরকে এখান থেকে মুক্ত করার জন্য রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদের পক্ষে আপনি একজন সাহায্যকারী নিযুক্ত করে দিন, কারণ আমরা যেই এলাকার মধ্যে বসবাস করছি তারা বড়ই জালিম। কোরআনের এই আয়াতের সঙ্গে 100% মিলে যাচ্ছে আজকে ভারতের মুসলমানদের কান্নাকাটি। মুসলমানদের উপরে এমন জুলুম নির্যাতন করা হচ্ছে যা দেখলে সহ্য করা যায় না। মায়ের কোল থেকে শিশু বাচ্চাকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হচ্ছে, যুবক ছেলেদেরকে হাত পা বেঁধে হত্যা করা হচ্ছে। আমি গতকালকে একটি ভিডিওতে দেখলাম একটা যুবকের কল্লা কেটে পা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারা খেলা করছে। আমি আরেকটা ভিডিওতে দেখলাম মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আরেকটা ভিডিওতে দেখলাম মুসলমানদের দোকানপাট মার্কেট তারা ভেঙে দিচ্ছে। আরেকটা ভিডিওতে দেখলাম মুসলমানদের কলিজার টুকরো মসজিদকে তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আরেকটা ভিডিওতে দেখলাম তারা মসজিদে আজান দিতে দিবে না, অ্যাপস চালু করছে। একের পরে এক তারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি এই ছোট্ট মানুষ বাংলাদেশ থেকে তাদেরকে আমি বলে দিতে চাই, তোমরা কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছো। তোমরা আমাদের ধৈর্যের ভাত ভেঙে দিচ্ছ। রাজা গোর গোবিন্দের বিরুদ্ধে যেমন ভারতবর্ষের সেনাপতি নাসিরউদ্দিন ডাক দিয়েছিল, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যেমন 360 আউলিয়া নিয়ে রাজা গোর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমরাও বাংলাদেশের 16 কোটি মুসলমান প্রস্তুত আছি ভারতবর্ষের 80 কোটি মুসলমানের সঙ্গে যুক্ত হয়ে ভারতের রাজপ্রাসাদ দখল করার অপেক্ষায় রয়েছি। কারণ আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় অচিরেই একটা যুদ্ধ হবে মুসলিম আর হিন্দুর মধ্যে, যেই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। আর এই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে মুসলমানেরা। আমরা সেই বিজয় অর্জনের উদ্দেশ্যেই ভারতবর্ষে রওনা করব এবং তোমাদের রাজপ্রাসাদ দখল করে ছাড়ব ইনশাআল্লাহ। তোমরা বারবার ভয় দেখাও বাংলাদেশ ছোট হলেও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ইমানি শক্তি এত বেশি যা তোমরা কল্পনাও করতে পারো নাই। তোমরা বিশ্বাস না হয় ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, আফগানের দিকে তাকিয়ে দেখো, ইরানের দিকে তাকিয়ে দেখো, ইরাকের দিকে তাকিয়ে দেখো। বছরের পর বছর তাদের উপর বোমা নিক্ষেপ করেও তাদেরকে দমানো যায় নাই। আমাদেরকেও তোমরা পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ।